আচ্ছা, আর আপনাদেরকে যদি বলে যে ডক টাইপ HTML দিয়ে কি বুঝো, তখন কি লিখবেন? HTML এর ভার্সন কোনটা, কত নম্বর ভার্সন, কি পড়ছে, এত কয়েকে আমি পড়ছি, কি পড়ছে একটাও শব্দ করতে পারতেছে না। আর এরপরে আরো কথা বলা হয়েছে যে আপনার H1 ট্যাগ দিয়ে আপনি বুঝবেন যে হেডিং, রাইট? পি ট্যাগ দিয়ে বুঝবেন কি প্যারাগ্রাফ, তারপরে ইমেজ ট্যাগ কি দিয়ে বুঝবেন ছবি। আপনাকে যদি বলে যে একটা ইমেজ ট্যাগ লিখেন, তখন কি লিখবেন? আইএমজি ট্যাগটা লিখবেন, আইএমজি ট্যাগ লিখবেন। বাট কথা হচ্ছে যে আপনি তো এখানে সোর্স দেখা দেন, তাই না? এই যে আইএমজি ট্যাগটা আমরা লিখি, রাইট? কিন্তু কথা হচ্ছে যে আমরা তো এখানে সোর্স, শুধু আইএমজি ট্যাগ লিখলে হবে না, আইএমজি সোর্স এরকম লিখবেন আর স্ল্যাশ দিয়ে এই, তাই না? এইটুকু আমরা লিখতে হবে। এবার সোর্সে আপনি কি লিখলেন যে ফ্লাওয়ার ডট কি জেপিজি, ঠিক আছে? সোর্স অ্যাট্রিবিউট, এটা কি সোর্স কি? আইএমজি ট্যাগের ক্ষেত্রে সোর্স কি, এসআরসি কি কি? প্রথমত এটাকে কি বলে? এটাকে বলা হয় একটা অ্যাট্রিবিউট, না এটা একটা ট্যাগ, এটার কোনো স্টার্টিং বা স্টার্টিং আছে, এন্ডিং নাই, রাইট? এটাকে বলা হয় সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ কেন? কারণ এর কোনো ইয়ে নাই, এন্ডিং নাই, বুঝতে পারছেন? লিখেন এগুলো, লিখেন এগুলো, কিন্তু প্রশ্ন আসবে। এবার আইএমজি যে ট্যাগটা, এই ট্যাগে এইটুকু লিখলে কি হলো? আপনাকে যখন লিখতে হবে, আপনাকে তো কোশ্চেনে লিখতে হবে যে ইমেজ ট্যাগ কি, তখন আপনি এইটুকু লিখলে বোঝা যায় যে এটা একটা কি ইমেজ ট্যাগ। এবার ইমেজ ট্যাগের ক্ষেত্রে এই এসআরসি কি, আপ সোর্স, সোর্স বুঝায়, হ্যাঁ? এখন কথা হচ্ছে যে এই এই আইএমজির সাথে এসআরসি সম্পর্কটা কি, আমাকে এটা বলেন। বা আমি আরো দুইটা লিখলাম, স্পেস দিয়ে উইথ লিখলাম, হ্যাঁ হ্যাঁ, আর হাইট লিখলাম HEIGHT, হ্যাঁ? ইমেজের সোর্স, এই এই যে একগাদা জিনিসপত্র লিখলাম, এগুলোকে কি বলে? নো, অ্যাট্রিবিউট। এই যে সোর্স লিখলাম, উইথ দিলাম, হাইট দিলাম, আমি কি বলছিলাম যে অ্যাট্রিবিউট হচ্ছে একটা ট্যাগকে কত ওয়েতে কাস্টমাইজ করা যায়, সেটার বর্ণনাই হচ্ছে অ্যাট্রিবিউট। এবার একটু আগে, এই কিছুক্ষণ আগে, এই সকালবেলায় এই কথাটা বলছি, তারপরও ধরতে পারে না, কোথায় যে মনোযোগ দিয়ে রাখে, বকা খাবেন কিন্তু পরে। সিঙ্গেল ট্যাগের ক্ষেত্রেও হতে পারে, হ্যাঁ হ্যাঁ, যে কোনো, যেমন ধরেন এখানে ক্লাস, ক্লাস দিতে পারেন, H1 ট্যাগের ক্লাস হতে পারে, আবার আইডিও হতে পারে, পারে না? H1 এর ক্লাসও হতে পারে, কি হতে পারে, আইডিও হতে পারে না? ক্লাস কি? এটাও একটা H1 ট্যাগের একটা কি অ্যাট্রিবিউট। এবার আছে কিছু আছে গ্লোবাল অ্যাট্রিবিউট, কিছু আছে লোকাল অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট জিনিসটা আগে বুঝছেন কিনা সেটা বলেন। অ্যাট্রিবিউট কি বলেন? অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট কি? কোথায় আছেন? অ্যাট্রিবিউট কি? হ্যাঁ, কোনো ট্যাগকে কাস্টমাইজ করার জন্য। কাস্টমাইজ মানে, কাস্টমাইজ মানে কি, আরো বেশি, হ্যাঁ আরেকটু মানে, যেমন ধরুন আপনার মুখ আছে, নাক আছে, আছে, এবার আপনি একটু মেকআপ দিলেন, এটা কি আপনার ফেসটাকে আর একটু কাস্টমাইজ করলেন না, একটু মেকআপ দিলেন, তাই না? বা একটু লিপস্টিক দিলেন, তাহলে কি কাস্টমাইজ হলো না? এটাকেই বোঝাচ্ছে যে একটা ট্যাগ আছে, যে ট্যাগের একটা স্পেসিফিক কাজ আছে। হ্যাঁ, কি কাজ? ইমেজ ট্যাগের কাজ কি? ইমেজ আনা। এবার ইমেজটা কতটুক উইথ পাবে, কতটুক হাইট পাবে, সেটাকে আপনি এই যে বলে দিলেন, এটাকে বলা হচ্ছে কাস্টমাইজ করলেন, এটাকে বলা হচ্ছে কি অ্যাট্রিবিউট। এবার এই যে ইমেজের ক্ষেত্রে আপনি কি H1 ট্যাগের ক্ষেত্রে লিখতে পারবেন উইথ হাইট? পারবেন? কেন লিখতে পারবেন না? কারণ, না পারবেন না, কারণ কিছু আছে গ্লোবাল অ্যাট্রিবিউট, কিছু আছে লোকাল অ্যাট্রিবিউট। আমি বলতেছি,
এবার অডিও ভিডিওর ক্ষেত্রে আপনারা কিছু আনছিলেন না অডিও, এবার বলেন অ্যাট্রিবিউট কি কি দিচ্ছে স্যার? এসআরসি দিছে, রাইট? তারপরে যে কোনো একটা ধরেন হ্যাঁ ধরেন ওয়ার্ল্ড কাপের একটা, হ্যাঁ ওয়ার্ল্ড কাপের একটা সং আনছে .mp4, তাই না? MP3 হ্যাঁ, অনেক কিছু হতে পারে, MP3ও হতে পারে, অডিও মানে MP3 না এডিও। তারপরে আরো কি দিছেন, আর কোন কি কি অ্যাট্রিবিউট দিছেন? আর কি কি অ্যাট্রিবিউট দিছেন বলেন? অটো প্লে দিছেন, অটো প্লে এভাবে লিখছেন না, অটো প্লে, হ্যাঁ হ্যাঁ লুপ, অটো প্লে ইজ ইকুয়াল টু লুপ দিছেন, অটো প্লে তারপর লুপ কন্টিনিউয়াসলি, তাই না? এরকম অনেক কিছু দিছেন না? তারপরে এটা কি সিঙ্গেল ট্যাগ না ডাবল ট্যাগ? সিঙ্গেল। অডিও এটা শুরু এটা শেষ, এরকম দিছেন, বলেন আমি জানি না, ধরেন আমি জানি না। ওকে ঠিক আছে, এইভাবে দিছেন না? আচ্ছা, এই অটো প্লেটা কি H1 কে দিতে পারবেন না? কেন দিতে পারবেন না? কারণ এর সাথে তো এর কোনো সম্পর্কই নাই, তাই না? কিন্তু আপনি ইমেজকে ক্লাস এবং আইডি দিতে পারি কিনা? বললাম যে ক্লাস নাম বললাম যে IMG1 বলতে পারি না, আর আইডি দিলাম ধরেন IMG দিলাম, আর এখানে বললাম যে আইডি হচ্ছে IMG1, বলতে পারি না? তাহলে এই ক্লাস আইডি এগুলা সবাইকেই দেওয়া যায়, ক্লাস আইডি এগুলা সবাইকেই দেওয়া যায়, এগুলাকে বলা সব ট্যাগকে আপনি ক্লাস এবং আইডি দিতে পারবেন। অ্যাট্রিবিউট সব ট্যাগকেই আপনি ক্লাস আইডি এ ধরনের নেম এই অ্যাট্রিবিউটগুলো দিতে পারবেন। কেন? এগুলোকে বলা হয় গ্লোবাল অ্যাট্রিবিউট, সবার সাথেই যায়, আপনার সাথেও যাবে, আমার সাথেও যাবে এবং সবার সাথেই যাবে। আইডির ভ্যালু ডিফারেন্ট হতে পারে, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট নেম। আর এই যে দুইটা কোটেশনের ভিতরে যে জিনিসটা দিবেন সেটাকে বলা হয় অ্যাট্রিবিউটের ভ্যালু। হ্যাঁ, এই যে এখানে দেখেন সুন্দর করে বলা আছে, আপনারা কই গেল আমার ওই ফাইলটা, কই গেল, এই যে অ্যাট্রিবিউট, হ্যাঁ বলা হচ্ছে টাইটেল হচ্ছে অ্যাট্রিবিউট নেম ইজ ইকুয়াল টু হচ্ছে ডিলিমিটার, আর মাঝখানে যা লিখবেন সেটাকে বলা হয় অ্যাট্রিবিউটের ভ্যালু। হ্যাঁ, এটা টাইটেলের ক্ষেত্রে পি টাইটেলের ক্ষেত্রে ইকুয়াল সাইন দিয়ে স্পেস দিয়ে দেওয়া হয়। কমেন্টের ব্যাপারটা তো বলছিলাম আমি সেদিন। তো অ্যাট্রিবিউট কিছু আছে গ্লোবাল অ্যাট্রিবিউট, কিছু আছে কি লোকাল অ্যাট্রিবিউট। এইভাবে আপনি কোথায় এই অ্যাট্রিবিউটগুলো সম্পর্কে জানতে পারবো ম্যাম? কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট, আরে কই গেল W3 স্কুল, কই হারিয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, এই যে দেখেন অ্যাট্রিবিউট সেকশনে যাবেন, গিয়ে এগুলো পড়তে হবে। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু খুব ভালো আবার খুব খারাপ, আপনারা যদি না পড়েন আপনারা কিন্তু মানে আগাইতে পারবেন না, আর আমিও আগাইতে পারবো না। তাহলে ALT অ্যাট্রিবিউট, ঠিক আছে, তারপরে ল্যাং অ্যাট্রিবিউট, টাইটেল অ্যাট্রিবিউট। এবার গ্লোবাল অ্যাট্রিবিউট আর লোকাল অ্যাট্রিবিউটের মধ্যে পার্থক্য, অর্থাৎ লোকাল অ্যাট্রিবিউট হচ্ছে যেগুলো স্পেসিফিক এইটার জন্য এইটাই, যেমন ইমেজের জন্য সোর্সটা হচ্ছে লোকাল অ্যাট্রিবিউট। লোকাল অ্যাট্রিবিউট কেন? এই বা ইমেজ বা অডিওর জন্য আপনার সোর্স ছাড়া আপনি অন্য কোনো অ্যাট্রিবিউট ইউজ করলেও এটা হবে না। সোর্স মানে কি বুঝাচ্ছি একটু আগে কে জানে আমাকে বললো
যে সোর্স মানে বোঝাচ্ছে যে কোথা থেকে ফাইলটা আসবে, তাই না? তো এইটা আবার H1 এর জন্য কি অ্যাপ্লিকেবল না। এবার আপনি যদি গুগলে সার্চ করেন, ধরেন এখানে না থাকলেও আপনি যদি গুগলে সার্চ করেন যে HTML গ্লোবাল অ্যাট্রিবিউটস কি কি, তখন ওই থিঙ্কিং মিঙ্কিং করে ও বলে দিবে যে এই কয়টা হচ্ছে আপনার গ্লোবাল অ্যাট্রিবিউট। এর মধ্যে কয়েকটা মনে রাখবেন কি কি অ্যাট্রিবিউট গ্লোবাল। আইডি, আপনারা এখনই লেখেন গ্লোবাল অ্যাট্রিবিউট কি কি। আইডি, ক্লাস, নেম, নেম কই, টাইটেল, টাইটেল দেন, আর স্টাইল, স্টাইল। আইডি, ক্লাস, টাইটেল, আর হচ্ছে কি বলছে একটা স্টাইল। স্টাইল মানে কি যে আপনি ধরেন এই স্টাইলের ক্লাস তো বুঝেন যে ক্লাসের নেম দিবেন, আইডিও বুঝেন মানে এটাকে আরেকটু স্পেসিফিক করার জন্য। আর স্টাইল মানে কি ওই যে আমরা বলছি না যে HTML এর এই যে HTML গুলো আছে এগুলোকে যদি আপনি একটু স্টাইলিং করতে যান, একটু স্টাইল টাইল দিতে চান, যেমন স্টাইল দিলেন কি যে এই H1 এর ব্যাকগ্রাউন্ডে রেড কালার হবে। এটা আমি কি করছি, একটা বাইরে একটা ফাইল নিয়ে তৈরি করে করছিলাম না আগে, CSS এ গিয়ে করছিলাম না, এটা এখানেও ইনলাইনেও লেখা যায়, বাইরে থেকে ফাইল নিয়েও লেখা যায়। আবার ধরেন এত কিছু করবেন না, জাস্ট এখানে স্টাইল ট্যাগ দিয়ে লিখে দিবেন যে স্টাইল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? ধরেন স্টাইল ট্যাগের ভিতরে লিখে দিলেন যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, ব্যাকগ্রাউন্ড কালার, দাঁড়ান এখানে কোলন দিয়ে রেড। ওই যে ওখানে যেটা লিখছে সেম জিনিসটাই লিখবো, বাট একটু স্টাইল ট্যাগের ভিতরে লিখলাম, মানে ইনলাইনে লিখলাম। তাহলে এটা একটু দেখার ব্যবস্থা করি, দেখি হয়েছে কিনা। আরে একটাতে হইলেই হয়। এই যে হ্যাঁ, আমরা ওইভাবেও করতে পারি যে আলাদা একটা নতুন করে একটা ফাইল নিলাম স্টাইলের জন্য, সেভাবেও করতে পারি, অথবা ইনলাইনেও লিখে দেয়, এটাকে বলা হয় ইনলাইন CSS। আপনাদের একটা প্রশ্ন আসে যে কি কি পদ্ধতিতে CSS কে লিঙ্ক করানো যায়। একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে এক্সটার্নাল, ওই যে এক্সটার্নাল ফাইল নিয়ে আসলাম, আরটা হচ্ছে ইন্টারনাল। ইন্টারনাল কি, হেড ট্যাগের ভিতরে আপনি চাইলে লিখতে পারেন এই সেম জিনিসটাই। আপনি যদি এই স্টাইল লিখে বলে দেন স্টাইল ট্যাগের, এটা আমরা যখন CSS পড়বো তখন একটু বিস্তারিত জানবো, আপাতত এইভাবেও আপনি লিখতে পারেন। এগুলো আমরা কোনোটাই করি না, মানে এগুলো খুব একটা করা হয় না, জাস্ট আপনারা এক্সটার্নালি যেভাবে শিখছেন ওইটাই। ধরেন আপনি বললেন যে স্টাইলে গিয়ে আপনি বললেন যে IMG ট্যাগটাকে ডট IMG ট্যাগকে আপনি হচ্ছে বলে দিলেন যে একটা উইথ দাও, একটা হাইট দাও, বলে দিলেই ওটা হয়ে যাবে, বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে স্টাইলিং। তো যেহেতু স্টাইল ট্যাগটা সবার সাথে যায়, আপনি ইমেজের জন্য দিতে পারবেন, আপনি অডিওর জন্য দিতে পারবেন, আপনি H1 এর জন্য দিতে পারবেন, এজন্য এইগুলোকে বলা হচ্ছে গ্লোবাল কি অ্যাট্রিবিউট। এবার লোকাল অ্যাট্রিবিউট কি, যেমন SRC একটা লোকাল অ্যাট্রিবিউট। SRC একটা লোকাল অ্যাট্রিবিউট। আরেকটা লোকাল অ্যাট্রিবিউট বলেন তো দেখি পারেন কিনা। অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে HREF, হ্যাঁ HREF আমরা ইউজ করছি না, ডট HTML। অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে ধরেন অ্যাবাউট, এটা একটা কি অ্যাট্রিবিউট, লোকাল অ্যাট্রিবিউট। তাহলে লোকাল অ্যাট্রিবিউট কি কি আছে, SRC, HREF, এরকম। হ্যাঁ আরো আছে, লিঙ্ক ট্যাগের ক্ষেত্রে তো আমরা HREF ব্যবহার করি, এটাও লোকাল অ্যাট্রিবিউট।
এগুলা আবার H1 এর জন্য আপনি কি করতে পারবেন না, ইউজ করতে পারবেন না, দরকার নাই। এই ট্যাগের সাথে ওই HRF এর কোনো সম্পর্ক নাই। পি ট্যাগের সাথে পি ট্যাগ কি দিতে পারবেন বলেন তো, কি অ্যাট্রিবিউট দিতে পারবেন? পি ট্যাগকে কি অ্যাট্রিবিউট দিতে পারবেন? পি ট্যাগকে এই যে ক্লাস দিতে পারবেন, আইডি দিতে পারবেন, স্টাইল দিতে পারবেন, কিন্তু পি ট্যাগে কি HREF দিতে পারবেন না, কারণ লোকাল অ্যাট্রিবিউট। গ্লোবাল অ্যাট্রিবিউট আর লোকাল অ্যাট্রিবিউট হচ্ছে এইটাই, পার্থক্যটা এইটাই যে এখানে আবার লোকাল অ্যাট্রিবিউটটা দেখা নাই, ঠিক আছে? গ্লোবাল অ্যাট্রিবিউট, এবার আমি যদি বলি যে HTML লোকাল অ্যাট্রিবিউট কি কি, বা অ্যাট্রিবিউট লিস্টও দিতে পারেন, লোকাল অ্যাট্রিবিউটস কি কি, তখন তারা আপনাকে এই যে বলে দিবে সেক্টর স্পেসিফাই। লোকাল অ্যাট্রিবিউটস আর অ্যাট্রিবিউটস দ্যাট আর ডিজাইন টু ওয়ার্ক অনলি স্পেসিফিক HTML ট্যাগ। যে ওই যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো ছাড়া অন্য যে কোনো ট্যাগের সাথেই যাবে না। যেমন যে বলে দিছে যে HREF অ্যাঙ্কর ট্যাগের জন্য HREFটাই হচ্ছে কি লোকাল অ্যাট্রিবিউট, ঠিক আছে? আর আরও আছে সোর্স, ইমেজের ক্ষেত্রে সোর্স, ইমেজের ক্ষেত্রে আরেকটা আছে ALT। ALT মানে কি অল্টারনেটিভ টেক্সট। ইমেজের ALT কি মিন্স করে? অল্টারনেটিভ টেক্সট। অল্টারনেটিভ মানে কি, এই যে আমার যে ইমেজটা আমি দেখাইছি এই ইমেজটা তো পড়তে পারে নাই, পারছে? কারণ ফ্লাওয়ার নামে কোনো ইমেজ নাই, flower.jpg নামে কোনো ফাইল নাই। কিন্তু আমি যদি এখানে বলে দিতাম যে ঠিক আছে ফাইল তুমি পড়তে পারো নাই, বাট আমি যদি বলি যে ALT ফ্লাওয়ার, হ্যাঁ, তখন আমরা বুঝবো যে এখানে একটা ফ্লাওয়ারের ইমেজ আছে, ফ্লাওয়ারের একটা ইমেজ আছে, ছিল বা রিপ্রেজেন্ট করতো, ঠিক আছে? ALT অ্যাট্রিবিউট, এটা প্রশ্নে আসে যে ALT অ্যাট্রিবিউট দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়। হ্যাঁ, ALT অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি আপনাকে অল্টারনেটিভ টেক্সট, অর্থাৎ ইমেজটা যদি কোনো কারণে নাও পায় তো ফ্লাওয়ারের ইমেজ দিয়ে যখন আপনি বুঝবেন যে এটা একটা ফ্লাওয়ারের ইমেজ, বা লোকেশনের ইমেজ দিয়ে বুঝালাম একটা লোকেশন। বুঝতে পারছি? তাহলে আমি কিন্তু খাতায় নোটস করতে বসছি, করছেন আপনারা? হ্যাঁ, তো খেয়াল রাখেন আপনাদের যে প্রশ্ন হবে সেখানে আমার ক্লাস স্যারের ক্লাসের থেকে কিছু প্রশ্ন আসবে, নোটস থেকে কিছু প্রশ্ন থাকবে। ইভেন আপনার পড়া কিন্তু শুধুমাত্র ওই 50টা MCQ না, আমরা এই যে একটা কি পড়াচ্ছি, এই যে W3 স্কুল থেকে কিছু পড়াচ্ছি, এবং সাথে সাথে এই যে এটা যে পড়াচ্ছি আমি আর একটু গো থ্রু করবো, তারপরে আপনারা আর একটু প্রশ্ন পাবেন। বাট এখান থেকে যা যা পড়াচ্ছি সেগুলোর থেকেও থাকবে, মানে মোটামুটি থাকবে। এবার অ্যাবসোলিউট পাথ, রিলেটিভ পাথ নিয়ে আমি পরে কথা বলবো। টেবিলের যদি বলে যে টেবিলের ইয়েটা লিখো, টেবিলের কনস্ট্রাকশনটা লিখো, যে টেবিল ট্যাগে কি কি আসবে, কি কি হলে টেবিল হয়ে যাবে, তখন আপনাদেরকে লিখতে হবে যে দেখেন টেবিলের ক্ষেত্রে আপনারা লিখবেন যে আমাদের আগে একটা টেবিল লিখতে হবে। একটু আগে এই প্রশ্নটা আমি করছিলাম, একটা টেবিল লিখতে হবে, টেবিলের শুরু টেবিলের শেষ, তাই না? বলেন। হুম, অডিওতে টাইপ, টাইপ টাইপ হবে আপনার লোকাল, কারণ এটা আমি তো ইয়েতে ইউজ করি না, HTML এ তো আমি এগুলো ইউজ করি না। তাহলে টেবিল, হ্যাঁ, টেবিলের ক্ষেত্রে যেমন বর্ডার ইউজ করছিলাম, মনে আছে? বর্ডার, বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করছিলাম, এই বর্ডার অ্যাট্রিবিউটটাও আপনার কি ট্যাগ? লোকাল। যা যা মনে পড়ে, বর্ডার 0 মানে কি কোনো বর্ডার থাকবে না, বর্ডার 1 মানে কি 1 ইঞ্চি বর্ডার দিবে, বুঝতে পারছেন? আচ্ছা, টেবিলের ক্ষেত্রে টেবিলের কনস্ট্রাকশনটা কি? টেবিল, তারপরে হচ্ছে TR, তাই না, আর TD, মানে এইটুকু থাকলেই কি হবে? একটা টেবিল বুঝাবে। এবার আপনি যদি টি হেড দেন, টি হেড দিলে কি টি হেড হবে, টি ফুট, টি এফ দেন তাহলে টি ফুটার হবে, টেবিলের ফুটার। ওগুলা দরকার নাই, বাট মানে ওগুলো দিলে দিলেন সেটা অন্য বিষয়, বাট বেসিক কনস্ট্রাকশনটা কি সেটা হচ্ছে এই যে ওই কে জানি ক্লিক 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 করছে, বুঝতে পারছেন? তাহলে
টেবিলের ক্ষেত্রে এইটুকু হচ্ছে টেবিলের কনস্ট্রাকশন। এবার অডিওর জন্য কি, অডিওর জন্য যে সোর্স, অডিও ট্যাগটা লিখবেন, তার সাথে কি লিখতে হবে, সোর্সটা লিখতে হবে। হ্যাঁ, সোর্স এবার আপনি বানিয়ে বুনিয়ে দেন, মানে যখন খাতায় লিখবেন তখন তো এত মানে ডিটেলসে আপনি কিছু পাবেন না, তখন জাস্ট আপনাকে বুঝতে হবে যে সোর্স লিখলাম, তারপর আপনি আর কিছু লিখলেন না, না, সোর্স তার সাথে .mp3 বা mp4, ভিডিওর ক্ষেত্রে কি হবে mp4, আর অডিওর ক্ষেত্রে কি হবে mp3। মানে আপনি অটো প্লে লুপ না লিখেন সমস্যা নাই, বাট অডিও সোর্স এইটুকু এইটুকু অ্যাটলিস্ট আপনাকে লিখতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, আমরা কাজের সময় অনেক কিছু লিখি, মানে এগুলা লিখলে তাহলে বুঝতে পারবে যে আপনার কনসেপ্ট হচ্ছে কি ক্লিয়ার, আদারওয়াইজ বলবে যে না কনসেপ্ট ক্লিয়ার না। এবার আপনাকে যদি বলে যে ফর্ম কি, HTML ফর্ম লিখো তুমি, HTML ফর্ম যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। HTML ফর্মে আপনার যেটা প্রথম কাজ, যে কোনো একটা ফর্মে ফর্ম আনবেন, তো HTML বুঝবে কেমনে, ব্রাউজার বুঝবে কেমনে আপনি ফর্ম আনতে চাচ্ছেন। তার জন্য প্রথম কথা হচ্ছে কি, আপনাকে একটা ফর্ম ট্যাগ নিতেই হবে, একটা ফর্ম FORM। আপনারা ফর্ম লিখতে গিয়ে আবার ফর্ম লিখে ফেলেন অনেক সময়, এটা একটু খেয়াল রাখেন। হ্যাঁ, ফর্ম মানে কি, ফর্ম কন্ট্যাক্ট ফর্ম, একটা ফর্ম। আর FROM এটা কি, হইতে হইতে, কোথা হইতে কোথায় যাব, তাই না? দুইটা কিন্তু পার্থক্য আছে, হ্যাঁ, স্পেলিং এর পার্থক্য আছে, খেয়াল রাখেন। তাহলে ফর্মের শুরু ফর্মের শেষ, রাইট? এবার ফর্মের শুরু ফর্মের শেষ। এবার ফর্ম, ম্যাডাম ফর্মের জন্য অ্যাট্রিবিউট কি, ফর্মের জন্য অ্যাট্রিবিউট কি, ফর্মের জন্য অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাকশন এবং মেথড, অ্যাকশন এবং মেথড। এই অ্যাকশন এবং মেথডের বহুত ভূমিকা আছে। একটা ফর্ম আপনি, আমরা কি করি অনলাইনে একটা ফর্ম দ্বারা, যে আপনারা কি করেন register.com তৈরি করেন না, register.com তৈরি করি না, আবার কি তৈরি করি login.com। তা আমরা দেখা যায় যে ফর্ম রেজিস্টার করার সাথে সাথেই আমাকে কি করে ঢুকতে দেয়, ভিতরে একটা কিছু তো ঢুকতে দেয়, কোথায় গিয়ে সেভ হয় জিনিসটা, কোথায় গিয়ে সেভ হয়, ওদের ডাটাবেজে গিয়ে সেভ হয়। এবার অ্যাকশন অ্যাট্রিবিউটটা ডিল করে হচ্ছে যে কোথায় গিয়ে ডাটা সেভ হবে, আপনি যে ডাটা দিলেন এই ডাটা কোথায় গিয়ে সেভ হবে, দ্যাট ইজ কল অ্যাকশন অ্যাট্রিবিউটের কাজ, ঠিক আছে? আর মেথড কি, মেথড হচ্ছে অ্যাকশনের ক্ষেত্রে আপনি যে কোনো, যেমন আপনি বলতে পারেন যে database.php তে গিয়ে সেভ হও, তার মানে ওই ফাইলে গিয়ে সেভ হবে, ঠিক আছে? অ্যাকশন নিয়ে আমাদের কাজ নাই, মেথড নিয়ে আমাদের বোঝার বিষয় আছে। তো মেথডে দুইটা ভ্যালু হয়, এটা যেমন একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের কি ভ্যালু হতে পারে, একটা হয় হচ্ছে গেট, আর একটা হচ্ছে পোস্ট, এই দুইটা ভ্যালু হয়, গেট আর পোস্ট, ঠিক আছে? মেথডের ক্ষেত্রে এই যে ডাটা আপনি সাবমিট করলেন, আচ্ছা আমরা এটুকু লিখে রাখেন যে এখানে গেট অথবা পোস্ট হবে, আইদার গেট হবে অথবা পোস্ট হবে। এবার এটার কাজ কি আমরা একটু পরে দেখব। তো এইটুকু আপনি যদি লেখেন যে আমার ফর্মের ইয়ে হচ্ছে এইটুকু, আপনাকে যদি বলে যে HTML একটা ফর্ম লিখো, তাহলে এইটুকু হলো একটা ফর্ম, ঠিক আছে? এবার ফর্মের ভিতরে শুধু কি ফর্ম থাকে না, ফর্মের ভিতরে কি থাকে, ফাদার্স নেম, মাদার্স নেম, নেম, ইমেল অ্যাড্রেস, আর ধরেন কন্ট্যাক্ট বা লোকেশন বলে থাকে, যে কোথায় আপনার বাসা, কোথায় অ্যাড্রেস, এই তিনটা। তো এই তিনটা জিনিস আনবেন কি করে, ফর্ম আনলেন, দেখেন আমি যদি ব্রাউজারে গিয়ে দেখি কিছুই আসে নাই, তাই কিছু বোঝা যাচ্ছে না, এখানে যখন ফর্ম আসে বোঝা যায় নাই। তারপরে এবার আপনি যদি বলেন যে ইনপুট, ইনপুট দিতে হয়, ইনপুট একটা সিঙ্গেল ট্যাগ, ইনপুট, ঠিক আছে? ইনপুট একটা ওই ইমেজ ট্যাগের মতো একটা কি ট্যাগ, সিম্পল
ট্যাগ, সিঙ্গেল ট্যাগ। ঠিক আছে, তো ইনপুট দিলেন, এবার ইনপুট দিয়ে ভ্যালু দিবেন, ভ্যালু, ভ্যালুতে বলে দিলেন টেক্সট। এবার একটা অ্যাট্রিবিউট লিখছি টেক্সট, তাহলে সেভ দেই, দিয়ে দেই কি আসে, এই যে টেক্সট লেখার জায়গা চলে আসছে, একটা জায়গা চলে আসছে। হ্যাঁ, ওকে। তারপরে দেখেন, হ্যাঁ, এই যে এইটুকু একটা বক্স আসছে না, এটা টেবিল না, এটা বক্স আসছে না, কিছু লেখা যাওয়ার জায়গা আছে না, ফর্মের জন্য আসছে। হ্যাঁ, ফর্ম, ফর্মের পরে ইনপুট, ইনপুট, হ্যাঁ, ভ্যালু দিলেন না, ভ্যালু, টাইপ আছে ভাই, ভ্যালু আছে, আরেকটা হচ্ছে টাইপ, টাইপ দিলেন টেক্সট। টেক্সট মানে বোঝা কি, এখানে একটা টেক্সট ইনপুট নেবে। তারপরে আরো ভ্যালু আছে, যে কত লেন্থের ভ্যালু নেবে, কত ম্যাক্সিমাম লেন্থ, কত মিনিমাম লেন্থ, কত কত 12 ডিজিটের সংখ্যা নিবে না ইয়ে নিবে। আচ্ছা, এরপরে আরেকটা নিলেন, আরেকটা ফিল্ড নিলেন, যে এখানে নেম, কেমনে বুঝবে যে নেম, এখানে যে নেম দিতে হবে, ইউজার কি বুঝতে পারতেছে? হ্যাঁ, লিখে দিতে হবে। বা আপনারা যে ফর্মগুলো দেখেন সেখানে কি এরকম থাকে? শুধু এরকম থাকে? থাকে না তো, আরো অনেক ইন্টারেক্টিভ থাকে না, অনেক কিছু থাকে না। তো আপনি বলে দিতে পারেন যে আপনার ইনপুটে দেখেন কি কি বলা যায়, বলতেছে যে ইনপুট টাইপ নেম, ইনপুট টাইপ, ধরেন আপনাকে যদি এই ফর্মটা তৈরি করতে বলে, তাহলে আপনি দিলেন যে ফার্স্ট নেম, তারপর ইনপুট টাইপ টেক্সট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিলেন, ব্র্যাকেট দিলেন, তখন এটা চলে আসবে। আমি আরো আরো সুন্দর করে দেখাই, যে ফর্ম আপনি লিখলেন যে ফার্স্ট, FIRST, ফার্স্ট নেম বা নেম, শুধু নেম দিই, হ্যাঁ, নেম, নেম লিখলাম। এবার যদি সেভ দেই, এই যে আসলো, হ্যাঁ, নেম আসলো। এবার যদি আপনি বলেন যে নেমের পরে আমি যদি বলি ইমেল অ্যাড্রেস, পিছনে যারা আছেন সবাই দেখেন, সাইন দেন ইমেল অ্যাড্রেস, তখন আমাকে এই দেখেন সেম জিনিসটাই লিখবো, কিন্তু ইনপুট টাইপ আবার কি হবে, ইমেল। ইনপুট টাইপ কি আসতেছে, ইমেল। এই যে পাশাপাশি, পাশাপাশি আসছে না, আপনি নিচে নিচে চান তাহলে কি দিতে পারেন, ব্রেক, ব্রেক দিয়ে দিলেন, এটার পরে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিলেন। ঠিক আছে, এটার পরে একটা ব্রেক ট্যাগ, এটার পরে ব্রেক ট্যাগ দিলে তো নিচে যাবে, নেমের পরে একটা ব্রেক ট্যাগ দিতে হবে, রাইট। ঠিক আছে, দিলেন, তখন দেখেন এই যে নিচে নিচে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে ধরেন আপনি লিখলেন, ইমেল দিলেন, এবার আপনার পাসওয়ার্ড চাচ্ছে, ইমেলের পরে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড কেমনে দিবেন, সেম জিনিস, ইনপুট টাইপ পাসওয়ার্ড। ঠিক আছে, তাহলে কি আসবে, পাসওয়ার্ডই দিতে পারবেন। এবার দেখেন এইখানে, এবার আমি যদি জিনিসটা সাবমিট করতে চাই, ইমেল, ইমেলের পরে পাসওয়ার্ড, ঠিক আছে। এবার সাবমিট করার জন্য কাহিনী কি, সাবমিট, ইনপুট টাইপ সাবমিট। ঠিক আছে, ইনপুট টাইপ মানে আমাকে তো ফর্ম ফিল আপ করলে হবে না, ফর্ম সাবমিট করতে হয় না কোথাও এক জায়গায়, তাহলে ইনপুট টাইপ দিলেন, বা বাটনও দিতে পারেন, ইনপুট টাইপ বাটন বা সাবমিট যেটাই দেন, ইনপুট টাইপ বাটন, একটা বাটন দিলেন, বাটন মানে বাটন আসবে, এবং ভ্যালুতে দিবেন হচ্ছে কি সাবমিট। এবার দেখি কি আসে, ঠিক আছে, দেখি কি করে, এই, ঠিক আছে, দেখতে পাচ্ছি, তাহলে নেম, ইমেল, পাসওয়ার্ড, রাইট। এবার একজন ইউজার ভুলে ভালে এখানে ইমেলের জায়গায় দেখেন নেম দিলাম, নেম দিলাম কি
এখানে দেখেন তো এখন ইউআরএলটা দেখতে পাচ্ছেন, ইউআরএলে কি কিছু মেসেজ টেসেজ আছে? না, তাই না? এবার দেখেন আমি একটু দেখাই যে আপনি যখন এখানে ইমেল অ্যাড্রেস না দিয়ে ধরেন এরকম একটা ড্যামি টেক্সট দিলেন, তারপর ট্যাবে গেলেন, হ্যাঁ আপনাকে বলতেছে যে একটা ইমেল অ্যাড্রেসে দিতে হবে, দেখবেন একটু পরে বলবে, বলতেছে হ্যাঁ প্লিজ এন্টার আ ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ডে গিয়ে আপনার এমন পাসওয়ার্ড হবে এটা আবার দেখাচ্ছে না, বুঝতে পারছেন? আপনি যদি দিতেন যে ইম্পোর্ট টাইপ টেক্সট, তাহলে ওই টেক্সট দেখাইতো, বুঝতে পারছেন? এই যে দেখছেন টেক্সটটা দেখাচ্ছে, হ্যাঁ, কিন্তু আপনি যদি দেন পাসওয়ার্ড তখন কি করে গুল্লা 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 মানে হাইড করে রাখে, তাহলে ইনপুট টাইপ পাসওয়ার্ড, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায়? হুম হুম, হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলা ক্লাস ক্লাস আনতে হবে, বিভিন্ন ধরনের বুস্টআপের ক্লাস আছে, বুঝতে পারছেন? এখন জাস্ট মানে একটু বুস্টআপের ক্লাস আছে, ওই ক্লাসটা কল করলেই ওটা হয়, বুঝতে পারছেন? তো এই গেল, হ্যাঁ, তাহলে ইমেল অ্যাড্রেসে ইমেল দিলেই তখন এটা একটা ইমেল দেন, জিমেল দেন, যার মান চায় দেন, কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে ও ইমেল বলে। এটা গুগল ফর্মে মনে আছে, গুগল ফর্মে যে ইমেল দিতাম ওইটা। এবার নেম দিলেন, পাসওয়ার্ডও একটা কিছু বানিয়ে বুনিয়ে দিলেন, এবার সাবমিট মারলেন, কিছু ঘটছে? কিছু ঘটে নাই। কেন ঘটে নাই? বিকজ কোথায় দিচ্ছে সেটাও বলি নাই, প্লাস কি মেথডে দিব তাও বলি নাই। এবার ধরেন আমি ভ্যালু দিছি না একটা অ্যাট্রিবিউট ইনপুটের, এবার আমি নিলাম নেম, নেম মানে কি ক্যারিয়ার, নেম অলওয়েজ কি করে ক্যারিয়ার, ক্যারিয়ার মানে কি এই যে ইনপুট আপনি বলে দিলেন যে এটা একটা নেম অ্যাট্রিবিউট, হ্যাঁ, এবার ইমেলের ক্ষেত্রে আপনি বলে দিলেন নেম, এটা হচ্ছে কি ইমেল, ঠিক আছে? আর এখানে আপনি বলে দেন যে নেম, বা আইডিও না নেমই দিব, পাসওয়ার্ড, ঠিক আছে? দিলাম, দিলাম না? এবার দেখেন এইটুকু করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এইটুকু দিলাম, তার মানে একটা ক্যারিয়ার দিলাম, তারপরও বললো, ঠিক আছে, তাও কিন্তু আমি যখন সাবমিট করতেছি কিছু হচ্ছে না, রাইট? আচ্ছা, এবার আপনি এখানে বললেন যে মেথড, মেথড বলছিলাম না একটা মেথড আছে, মেথডে আপনি বলে দিলেন গেট, গেট মানে কি দেখা যাবে, কোথায় দেখা যাবে? ইউআরএল এ আপনি যখন সাবমিট দিবেন, গেটটা অলওয়েজ বড় হাতের লিখতে হয়, গেট, ঠিক আছে? দিলেন, অর্থাৎ আপনি যখন সাবমিট করবেন তখনই আপনাকে দেখাবে, দেখাচ্ছি, দেখাই, যে নেমে দিলাম, ধরেন কি দিলাম আয়েশা, ইমেল দিলাম a@gmail.com, হ্যাঁ, আর পাসওয়ার্ডে ধরেন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 234, কিছুই দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না? নেম, ইমেল, পাসওয়ার্ড, ইনপুট টাইপ, সাবমিট, ঠিক আছে? এটা দেখি, আচ্ছা এই যে দেখছেন, আবার দেখাই, হ্যাঁ, ওকে, দেখেন
এই যে আমি যখন সাবমিট করলাম, এখানে দেখতে পাচ্ছেন, এখন ইউআরএলটা দেখেন, কপি করি, এই ইউআরএলটা এখানে নিয়ে আসি, পেস্ট। দেখেন তো কিছু দেখায়, দেখছেন প্রত্যেকটা নেম আমি যখনই সাবমিট করতেছি, প্রথমত ইউআরএলটা আমি যখন রিফ্রেশ করি, ব্রাউজার রিফ্রেশ করছি, খেয়াল করেন, ব্রাউজার হার্ড রিফ্রেশ করলাম, আবার ওপেন করি, এটা হচ্ছে ব্রাউজারের বর্তমান ইমেল অ্যাড্রেস, রাইট? ব্রাউজারের অ্যাড্রেস, রাইট? বা পেজটার অ্যাড্রেস, এই যে এখন, ঠিক আছে? ওকে, এইটুকু পর্যন্ত দেখাচ্ছে না? আমি কিন্তু কোনো ফর্ম কি করি নাই, সাবমিট করি নাই, ডাটা দিয়ে সাবমিট করি নাই। এখন হচ্ছে এটা আমার অ্যাড্রেস, রাইট? এবার আমি যদি নেম লিখি, ধর নেমে লিখলাম q@gmail.com, পাসওয়ার্ডের ধরেন 1 2 3 দিলাম, এবার সাবমিট করলাম। এবার দেখেন ইউআরএলটার কি অবস্থা হয়, নট নাও, কপি করি, পুরাটা কপি করে এবার পেস্ট করি। এবার দেখেন সাবমিট করার পরে নেমে কিউ, ইমেলে q@gmail.com এবং পাসওয়ার্ডে 1 2 3 দেখা যাচ্ছে। এই মানে কি, এখন যখন এই সাবমিটটা হচ্ছে তখন কিছু ডাটা পাস হচ্ছে, ঠিক আছে? ডাটাটা পাস হচ্ছে কি, মেথড যেহেতু গেট দিছেন, এবার মেথড যখন পোস্ট দিবেন, POST, তখনও সাবমিট হবে, বাট আপনি ডাটাবেজে ডাটাটা দেখতে পারবেন না, কেন ডাটাবেজে ডাটা দেখতে পারবেন না? কারণ হচ্ছে পোস্ট হচ্ছে ডাটা পাস করে ঠিকই, কিন্তু হাইড করে দেয়। আর গেট হচ্ছে যা দিবেন সবই দেখা যাবে। এখন বলেন তো কোনটা ইউজ করব, কোনটা, গেট ইউজ করবো না পোস্ট? গেট হচ্ছে সব ডাটা যা দিছেন সব দেখা যাবে, আর পোস্ট হচ্ছে কি ডাটা পাস করবে ঠিকই কিন্তু হাইড করে রাখবে ডাটা। তাহলে কোনটা পাস করা উচিত হবে, গেট দিব না পোস্ট দিব? পোস্ট। আমরা সবসময় আমাদের সব জায়গায় যত থাকে সব জায়গায় আমরা পোস্ট দিব। আমাদের পোস্ট যেটা মেইন করে, পোস্ট হচ্ছে আমার ডাটাগুলোকে কি করে রাখে, হাইড করে রাখে, হ্যাঁ। আর অ্যাকশন মানে কি, যে ডাটাটা কোথায় গিয়ে সেভ হবে, যখন ডাটাবেজের সাথে একটা ফর্মের সাথে, ফর্মটা হচ্ছে আপনার কিসে আছে, ফ্রন্ট এন্ডে আছে, আর আপনার ইয়েটা কোথায় আছে, ব্যাক এন্ডে আছে। ফর্মটা কোথায় আছে, ফ্রন্ট এন্ডে, আর ইয়েটা কোথায় আছে, ব্যাক এন্ডে। যেমন ধরেন আমি আবারও ডিলিট করে দিলাম, এটা হচ্ছে ফর্ম যেটা ইউজার দেখবে, দেখে কি করবে, সাবমিট করবে। দেখেন আমি এখনো পোস্ট দিছি, আমি ফর্মে কি দিছি, পোস্ট, মেথডে কি দিছি, পোস্ট, আর নামে দিলাম কিউ, ইমেলে দিলাম না কিউ না, অন্য কিছু দিয়ে, ধরেন এস দিলাম, s@gmail.com, আর পাসওয়ার্ডে দিলাম ধরেন 4 5 6, সাবমিট কোয়েরি দিলাম। এবার দেখেন ডাটা কিন্তু ঠিকই গেছে, বাট ইউজার ইউআরএলে শো করতেছে না, বাট গেট দেওয়ার সাথে সাথেই আপনি ডাটা দেখতে পারবেন। বুঝতে পারছি? আবার বলতে পারেন ম্যাম তাহলে গেটের কাজটা কি, এটা তো কোনো ইয়ে হচ্ছে না। আপনি কখনো কখনো এইখানে কি আমি ঢুকতেছি পাসওয়ার্ড দিয়ে, রাইট? আবার অনেক সময় কি হয়, আমি কি করি, রেজিস্টার করি, আবার লগ ইন করি না। প্রথমে রেজিস্টার করি, রেজিস্টার করা মানে কি, যে রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম, আমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড নাম টাম দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম। এবার লগ ইন করি যখন, তখন কি আমি আবার রেজিস্টার করি না, আগে যে ডাটাবেজে যে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে রাখছি সেটা দিয়েই প্রতিদিন কি করতেছি, ঢুকতেছি বেরোচ্ছি। তাহলে গেটের কাজটা কি হয়, ওই যে আপনি এটা তৈরি করার পরে
লগ ইন করার পরে আপনি যখন লগ আউট করে চলে আসছেন, রেজিস্টার করছেন একদিন, কোথাও এক জায়গায় সাইন আপ করছেন, ফেসবুকে একবার ঢুকছিলেন রেজিস্টার করে, এরপর প্রতিদিন কি করতেছেন, লগ ইন করতেছেন না? তাহলে ফেসবুক কেমনে বুঝতেছে যে আপনি ওই অমুক ব্যক্তি? তাহলে ডাটাটা কোথাও এক জায়গায় সেভ করছে তারা, আপনার যে ডাটা ছিল সেটা কোথাও এক জায়গায় সেভ করছে। যখন আপনি আবার সেই ডাটাটা পাস করেন লগ ইন করার সময়, আপনি ওই এক্সিস্টিং ইমেল অ্যাড্রেসটা দিয়ে যখন আবার ঢুকতে যান, তখন ওরা ডাটা বেজে চেক করে যে এই নামের কোনো ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড আছে কিনা। ওই যে আসে মানে ডাটাবেস থেকে পড়ে যখন আসে তখন আবার গেট গেট করে। বুঝতে পারছেন? গেটের ভূমিকা নাই তা না, গেটের ভূমিকা হচ্ছে ডাটাবেস থেকে ইউজারের সাথে, ইউজার যখন পাঠায় যে আমি অমুক ম্যাচ করে, আবার যখন ডাটা ব্রাউজারে পাঠায়, আপনি যখন লগ ইনের পেজটা পান তখনই হচ্ছে এখানে গেট আর পোস্টের খেলাটা হয়। কালকে আমি এটা একটা এক্সাম্পল সহ আপনাদেরকে দেখাবো যে কোথায় গেট হয় আর কোথায় পোস্ট হচ্ছে। কিন্তু এখন আপাতত এতটুকু বোঝেন, গেট মানে হচ্ছে যে আপনি যদি ফর্মের এখানে গেট দেন, মেথডে গেট দেন, তার মানে কি হচ্ছে ডাটা যাবে কিন্তু দেখা যাবে, ইউআরএল এ ডাটা শো হবে। আর পোস্ট মানে কি, যে ডাটা যাবে ঠিকই বাট হাইড হবে না, হাইড করে যাবে, হাইড পোস্ট শো করবে না। আমাদের শো করাই দরকার, ঠিক আছে? তাহলে আপনাদের এখন কাজ হচ্ছে আপনারা এইটুকু অংশ সবাই করেন। হ্যাঁ, এগুলো ভ্যালিডেশন, ভ্যালিডেশন এগুলোকে বলা হয় ফর্মের ভ্যালিডেশন। ফর্মের ভ্যালিডেশন মানে ফর্ম তৈরি হয়েছে, এবার উল্টা পাল্টা দিলে যাতে এরর মেসেজ পায় ইউজার, ঠিক আছে? দ্যাট ইজ কল ফর্ম। এইটা এখন যেটা শিখতেছেন সেটা হচ্ছে ফর্ম কিভাবে তৈরি করবেন। আর আমরা আমাদের প্রজেক্টে অবশ্য নাই, বাট ফর্মের ভ্যালিডেশন আসে। ফর্মের ভ্যালিডেশন আগে আসতো, এখন আর আসে না, আবার আসতেও পারে। আপনাদের একটা প্রজেক্টই আছে, মানে আমাদের 3টা কোশ্চেন আছে, একটা হচ্ছে ই কমার্স সাইট তৈরি করা, একটা হচ্ছে টিটিসির ওয়েবসাইট বা স্কুলের ওয়েবসাইট তৈরি করা, আর একটা হচ্ছে এই যে ফর্ম, এই ফর্মের ভ্যালিডেশন দিবেন। বুঝতে পারছেন? 3টা জিনিস আছে, বুঝতে পারছি? তো এখন আপনাদের কাজ হচ্ছে এইটুকু অংশ করে ফেলেন। আপনারা ফর্ম ট্যাগ নেন, আগেই তো লিখছেন তাই না? ফর্ম একদিনে শেষ হবে না, ফর্ম 2 দিন লাগবে। তাইলে শেষ। অফ, গুড। তারপর রেডিও বাটন কেমনে আনবেন, ড্রপ ডাউন কেমনে আনবেন, হ্যাঁ? আর যদি বলে যে আচ্ছা এই যে যদি আরেকটা জিনিস দেখায়, একটু তোলার আগে একটা দেখেন, এগুলো হচ্ছে ছোট ছোট না। এবার এইটা যদি আনতে হয়, এই যে দেখেন কোথায় জানি দেখলাম, এটা যদি আনতে হয় তাহলে কি আনবেন, এই যে ডেসক্রাইব ইউর অ্যাথলেটিক অ্যাবিলিটি, এটা কি, এগুলো তো ছোট ছোট জায়গা তাই না? আর এটা যদি আনতে হয় তখন হচ্ছে টেক্সট এরিয়া আনে, টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া নামে একটা কি আছে। এখন যদি আপনাকে বলে যে একটা ফর্ম তৈরি করে দাও, ফর্মের বেসিক স্ট্রাকচার কি বলতে পারবেন? ফর্মের বেসিক স্ট্রাকচার কি? এইগুলোই, এইগুলোই। হ্যাঁ, আর একটা সাবমিট বাটন, উইদাউট সাবমিট বাটন ফর্মের তো কোনো ভূমিকা নাই, আছে? টেক্সট এরিয়া, ঠিক আছে? টেক্সট এরিয়াতে আবার যদি বলেন যে রো এত কলাম এত হবে, তাহলে ও রো সেই অনুযায়ী রো দিয়ে দেয়। রো ধরেন হলো 3টা, কলাম দিলেন রো আর কলাম, মনে এখন আর দেয় না, অনেক চেঞ্জ আসছে। সেভ দেই, দেখি কি অবস্থা হয়। এই যে টেক্সট এরিয়া চলে আসছে। হ্যাঁ, যে অ্যাড্রেস দিলেন, যে অ্যাড্রেস, ওকে, বুঝতে পারছি।
পড়া তো দিন দিন বাড়তেছে, আপনারা কি পড়বেন নি কে জানে। আরেকটা ব্রেক লাগবে। ঠিক আছে, এই তাহলে আমাদের এটা হচ্ছে কাজটা কি, যে আমরা একটা ফর্ম নিব। ফর্ম আবার অন্য ট্যাগের ভিতরে নিতে যায়েন না, ফর্ম কিন্তু কোথায়, বডির ভিতরে হয়। মেথড গেট দিয়ে দেখবেন এবং পোস্ট দিয়েও দেখবেন যে চেঞ্জ হয় কিনা। কলাম বানান কি, COLUMN। হ্যাঁ কি বলেন, কি আছে? যদি না পারেন, আমারটা যদি না বুঝেন, WC স্কুলে যাবেন, গিয়ে হেল্প নেবেন, তাও হবে। হ্যাঁ ঠিক আছে।